দেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটি যথেষ্ট ঘোলাটে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কি বলছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে একটা অনুষ্ঠানে বলেছেন, সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার। আসলে একটা রেগুলার গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই পরিস্থিতি হবে, আর সম্ভবত এই নির্বাচনটা অংশগ্রহণমূলক কিভাবে হবে, বিশেষ করে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে। আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ নেয় যে কোনো ফরম্যাটেই, তাহলে এক ধরনের গ্রহণযোগ্যতা পাবে। আর আওয়ামী লীগ যদি অংশ না নেয় তাহলে গ্রহণযোগ্যতা পাবে কিনা, সেটি পশ্চিমা বিশ্ব মেনে নেবে কিনা, এরকম নানান প্রশ্নে এবং সাম্প্রতিক সময় হাসনাত আবদুল্লাহ ক্যান্টনমেন্টের যেই মিটিং বৈঠকের কথা প্রকাশ্যে আনার পর দ্রুত পরিস্থিতি ঘোলাটে হয়েছে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রসঙ্গটি উল্লেখ করেননি, কিন্তু তিনি বর্তমান অবস্থাকে একটি কঠিন পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন, এখন সমস্যার সমাধানের জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান দরকার। নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার দরকার সেগুলো সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে সবচেয়ে বড় উইজডমের কাজ, অর্থাৎ প্রজ্ঞাচিত কাজ। শুক্রবার তিনি স্কাটনে লেডিস ক্লাবের পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলছেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলছেন, আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রান্ত করছি। একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পরাজিত করে বিতাড়িত করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং নতুন একটা গণতান্ত্রিক পার্লামেন্ট ও সরকার গঠিত হবে। সেই প্রত্যাশা নিয়ে গোটা জনগণ অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি এই সময়টা আমরা সবাই যে যেখানে আছি দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করব। আমরা যারা রাজনীতি করছি তারা, আমরা যারা বিভিন্ন পেশায় আছি তারা বিভিন্নভাবে সরকার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি, তারা সবাই এমনভাবে কথা বলবো, কাজ করব, তা যেন গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করে দেয়। অর্থাৎ এই যে এখন ভিন্ন ভিন্ন যে কথাবার্তাগুলি চলছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করছেন। সেই কারণেই তিনি বলছেন যে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে, কাজ করতে হবে, এবং কেননা দেশে এখন একটা কঠিন পরিস্থিতি। সেই কঠিন পরিস্থিতি কী কারণে এই পরিস্থিতি তার কিন্তু উল্লেখ করেননি, কিন্তু বোঝাই যাচ্ছে যে গত কিছুদিন থেকে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট ঘোলা হয়েছে। তার প্রেক্ষিতে তিনি এটাকে কঠিন পরিস্থিতি বলে দায়িত্বশীলতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন এবং একই সঙ্গে বলছেন যে একমাত্র নির্বাচনই এই সংকট উত্তরণ করতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।